মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম নবীর তরিকা কেমনে চালাইতে হয়। ও মুসলমান, আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সমস্ত কিছুর মাঝখান দিয়ে মাখলুকাতকে শ্রেষ্ঠত্ব দিলেন আমাদেরকে। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা সুন্দর কিছু আমাদেরকে বানাইলেন, সৃষ্টি করলেন, সুন্দর করে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হায়াতুল হায়াওয়ান নামক একটা কিতাব আছে, আল্লামা কামাল উদ্দিন দামেরি রহমতুল্লাহ আলাইহির কিতাব। তার মাঝখান থেকে একটা ওকে আপনাদের শোনায় দিতে চাই। ও মুসলমান ইমানদার, ও গজারিয়ার যুবক ভাই, আল্লামা কামাল উদ্দিন দামেরি রহমতুল্লাহ আলাইহি লিখিত একটা কিতাবের মধ্যে লেখেন, এক আল্লাহর বান্দা পথ চলতেছিলেন, চলতে চলতে একদম গ্রামের শেষ মাথায় চলে গেলেন। যে দেখলেন একটা সুন্দর মানের বিল্ডিং, 200-500 বছরের একটা পুরাতন বিল্ডিং। স্মৃতির অ্যালবামে নতুনটা রাখে না পুরানটা রাখে? স্মৃতির অ্যালবামে নতুনটা না পুরানটা? পুরানটা রাখে। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। সুন্দর একটা বিল্ডিং তৈরি করছে, বেচারার মনে কৌতূহল জাগলো, এই বিল্ডিং কে বানাইছে, কেন বানাইছে জানা দরকার। ফাইন করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছিলেন। দেখতে দেখতে দেখলেন বিল্ডিং এর একদম নিচে কর্নারে শিলালিপিতে খোদাই করে লেখা আছে, এই বিল্ডিং তৈরির ইতিহাস যদি কেউ জানতে চাও অমুক গ্রামে চলে যাও। বেচারার মনে আরো কৌতূহল জাগলো, বিল্ডিং কে বানাইছে, কেন বানাইছে জানা দরকার। মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। বেচারা শিলালিপিতে খোদাই করা লেখা আছে, ওই লেখা অনুযায়ী ওই গ্রামে চলে গেলেন। যে লেখা শিলালিপিতে যে গ্রামের কথা লেখা আছে, গ্রামের একদম মাঝখানে গিয়ে জিজ্ঞাসা করতেছেন যুবক ভাইদেরকে, এই গ্রামের নাম কি? অমক। যুবক বয়সের ছেলেরা বলতেছে, না ভাই, আমরা তো বলতে পারবো না, এই গ্রামের নাম কিন্তু অমক। কিন্তু রাস্তার ওই যে পারে একটা বিল্ডিং দেখলাম, ওই বিল্ডিং কে বানাইছে, কেন বানাইছে একটু আপনি বলুন। যুবক ভাইরা বলতেছে, ও ভাই, আমরা তো ওই বিল্ডিং জন্ম থেকেই দেখছি, কিন্তু বিল্ডিং তৈরির ইতিহাস বলতে পারবো না। যুবক বলতে পারবে না। বেচারার মনে একটু দুঃখ পেয়ে গেল, খোদাই করে মিথ্যা কথা লিখে রাখছে। আবার তিনি চলে গেলেন। কোথায় গেলেন? ও মুসলমান ইমানদার, ও গজারিয়ার যুবক ভাই, এবার বিল্ডিং তৈরির ইতিহাস যখন তিনি জানতে চাইলেন, চলে গেলেন। এবার বিল্ডিং তৈরির ইতিহাস জানার জন্য যখন গ্রামের আবার অপর প্রান্তে চলে গেলেন, আরো যুবক ভাইদেরকে বলতেছেন, ও ভাই, ওই যে রাস্তার পারে বিল্ডিং দেখলাম, কে বানাইছে, কেন বানাইছে একটু ইতিহাস আমাদেরকে বলে শোনায়া দেন। যুবক ভাই বলতেছে, না ভাই, ওই বিল্ডিং তৈরির ইতিহাস পাতিহাস বলতে পারবো না। বেচারার মনে আরো কৌতূহল জাগবে, বিল্ডিং তৈরির ইতিহাস কেউ বলতে পারতেছে না, অথচ খোদাই করে লিখেছে, কেন লেখল? মন খারাপ হয়ে চলে যাইতেছিলেন। গ্রামের আবার শেষ মাথায় চলে গেলেন। মুসলমান ভাইরা আবার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। গ্রামের শেষ মাথায় চলে গিয়ে দেখলেন একটা বাড়িতে একটা বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, বয়সের ভারে 1 মাথা 3 মাথা হয়ে গেছে। বুঝলেন? বয়সের ভারে 1 মাথা 3 মাথা হয়ে গেছে। তার মানে হাঁটুটা মাথার উপরে উঠছে,
আর নিচের দিকে মাথা চলে গেছে, তাহলে বয়স কত চাচা আন্দাজ করা যায়? হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন ওই বয়স্ক মুরব্বীর কাছে। ও মুসলমানি বান্দা, চাচাকে বলতেছেন, চাচা এই গ্রামের নাম অমুক? বলে হ্যাঁ এই গ্রামের নাম অমুক। বলে ওই যে পাশের রাস্তায় দেখলাম একটা বিল্ডিং কে বানাইছে, কেন বানাইছে একটু ইতিহাস শোনায়া দেয়। কি বানাইছে, কেন বানাইছে, একটু ইতিহাস আমাকে শোনায়া দেয়। বুড়ো চাচা বলতেছে, আমি বিল্ডিং তৈরির ইতিহাস বলতে পারবো না, কিন্তু আমি আমার দাদার কাছ থেকে শুনেছি। বিল্ডিং তৈরির ইতিহাস বলতে পারবো না, কিন্তু আমি আমার দাদার কাছ থেকে শুনেছি। আমার বয়স 200 বছর। কয়শো বছর? চাচার বয়স কত? 200 বছর। আন্দাজ করেন বিল্ডিংটা তৈরি হয়েছে, নির্মিত হয়েছে কত সনে? চাচা দেখে নাই, চাচার দাদার কাছ থেকে শুনেছে। এখন নিজে আন্দাজ করা যায় বিল্ডিংটা কত সনে তৈরি করছে। ঠিক বললাম না? ঠিক বললাম? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এবার চাচা বলতেছেন, ভাই এই বিল্ডিং তৈরি করা আমি কোনোদিন দেখি নাই, আমি আমার দাদার কাছ থেকে শুনেছি। ও মুসলমান ইমানদার, এইবার বেচারা বলতেছেন, ওই যে বিল্ডিং এর আশেপাশে যত জায়গার জমি আছে, ওই জায়গা আর জমির একজন মালিক ছিলেন, জমিদার ছিলেন। জমিদারের একটা অভ্যাস ছিল কুকুর পালন করা। কি পালন করা? কুকুর। আজকে ইউরোপ যাবেন, আমেরিকাতে যাবেন, ওরা করে কি নিজের সন্তানকে কাজের বুয়ার কাছে রেখে দেয়, আর ওই যে কুকুরের ছানাগুলি আছে ওগুলো কুলো করে নিয়ে বেড়ায়। ঠিক বললাম না? ঠিক বললাম? ও বাচ্চার সন্তানকে, বাচ্চাকে পুচিয়ারে বসে দেয় আর কুকুরদেরকে কুলে করে নিয়ে বেড়ায়। ঠিক না? ঠিক। মানুষের অনেক শখ। গত কয়েকদিন আগে দেখলাম পাখি পালন করতেছে। আমাদের সোনামুখী আছে, পাখির একটা দোকানই আছে, পাখি পালন করা। ঠিক বললাম না? ঠিক বললাম? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝলেন। ও গজারিয়ার যুবক ভাই, এইবার চাচা বলতেছিলেন, বিল্ডিং এর আশেপাশে যত জায়গার জমি আছে সব জমির মালিক হলো একজন জমিদার। জমিদারের একটা অভ্যাস ছিল কি? কুকুর পালন করা। কি পালন করা? কুকুর। আজকে মুসলমানরা এমন কিছু কাজ, নিকৃষ্ট কাজ বেছে নিয়েছে যেগুলো মুসলিমদের শোভা পায় না। ঠিক না? ঠিক। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। কুকুর যখন পালন করতেছিলেন, এবার জমিদারের অভ্যাস হলো কুকুর পালন করা, কিন্তু জমিদার যেখানে যায় কুকুরকে কিন্তু রেখে দিয়ে চলে যায়। জমিদার যখন চলে যায়, জমিদার যখন গোসলখানায় যায়, কুকুর গেটম্যানের দায়িত্ব পালন করে। ও মুসলমান ইমানদার, জমিদার যখন বেডরুমে ঘুমাইতে যায়, এবার কুকুর সারা রাত পাহারা দেয়। কুকুরের একটা সিপত আছে, যে বাড়িতে খাবার দিবেন ওই বাড়িতে পাহারা থাকে। ঠিক বললাম না? ঠিক বললাম? কিন্তু মুসলমানরা, আমরা মুসলমান দেখবেন যার খায় তারই খালি বদনাম হয়। ঠিক না? ঠিক। যার খায় খালি ওরই বদনাম, আর ওর পেছে কেমনি ফালানো যায়। ঠিক না? ঠিক। এই সিফত কখনো মুসলমানদের হতে পারে না। মুসলমান বীর সৈনিকের মতো হবে। মুসলমান তো এক মুসলমান আর এক মুসলমানদের উপকার করবে, মুসলমান আর এক মুসলমানদের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে যাবে, কিন্তু তা নাই। ঠিক না? ঠিক। আশেপাশে যত আছে কয় বাবু খালি কায়জা আর কায়জা। ঠিক না? ঠিক। মুসলমানদের মধ্যে কায়জা ফাসাদ বেশি,
আমাকে একজন হিন্দু বেটা জিজ্ঞেস করছে, হুজুর যত কথাই কন কেস আঙ্গের বেশি না আপনাদের বেশি? খুব ভালো করে বুঝেন, কয় আঙ্গের কমে আছে, আপনারা মুসলমানরা কেস কামারি বেশি করে, ঠিক না? ঠিক বলতেছিলাম মুসলমানদের সিফত হবে এক ভাই আর এক ভাইকে উপকার করবে, ক্ষতি করার চেষ্টা করবে না। কিন্তু মুসলমানরা খালি লাগছে এক ভাই আর এক ভাই কেমনে কি ক্ষতি করা যায়, ঠিক না? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ও গজারিয়ার যুবক ভাই, মুসলমানরা মুসলমানদের উপকার করবে, গোটা বিশ্বকে থমকিয়ে দিবে মুসলমান বীর সৈনিকের মতো, ঠিক না? ঠিক। মুসলমানদের হাতিয়ার একজন তাগরা জোগান হাজারো বেঈমান কাফেরদেরকে পরাস্ত করে দিবে। খালিদ বিন ওয়ালিদের ঘটনা দেখেন, খালিদ বিন ওয়ালিদ কি পরিমাণ যোদ্ধা ছিলেন, যে জায়গায় যায় যুদ্ধকে ছিনিয়ে নিয়ে মুসলমানদেরকে বিজয় লাভ করে দেয়। আর এখনকার বাবা খালিদ বিন ওয়ালিদ খেলকাত মারা, ঠিক না? ঠিক। ইউটিউব আর ফেসবুক চাইলে সারা রাত বুক একবারে বডি হয়ে আছে কাবু, একের পিপাসের নালা, ঘুম তো পারে না, ঠিক না? ঠিক। যুদ্ধ করবো শক্তি তো নাই, হেঁটাম থাকতে হবে, ঠিক না? ঠিক। সর্বপ্রথম মুসলমানদের ইমানি শক্তি থাকতে হবে। কি থাকতে হবে? ও মুসলমান, ইমানি স্পিড গতি থাকতে হবে। বেঈমান কাফেররা মুসলমানদের ইমান দেখে ভয় পাবে, থরথর কাঁপবে। তরবারি লাগবে না, তরবারির আগে ইমানি শক্তি গ্রহণ করে ময়দানে যাবেন, দেখবেন বেঈমান কাফেররা ময়দান থেকে পালিয়ে যাবে। বেঈমান কাফেররা পালিয়ে যাবে। আমাদের ইমান তো কচুর পাতা পানি আছে না, পানি কচুর পাতা চিনেন? কচুর পাতার মধ্যে যদি পানি দেন পানি ভরে, ভরে না কেন? পানি ভরে না, পড়ে জায়গা, বোঝার কোনো কায়দা নাই। তো আমাদের ইমান হলো কচুর পাতা পানির মতো, এটি যায় এক কথা, ওটি যায় আর এক কথা, ঠিক না? ঠিক। ওই ইমান থাক আর ব্যথায়। আমাদের চরপাড়া কাঁচা বাজার আছে, এক মুরব্বী দেখি মাল নিয়ে গেছে, কাঁচা মাল। তাই কি খবর চাষা? কতরি? কয় যে 42 কেজি আছে। তাই মাপ সব দেওয়া লাগবে না? এই বাবু মাপা লাগবে, মাপলে 44 কেজি হবে। চাষা এবং কাছে যায় মাপ দিয়ে হয়েছে 38 কেজি। কি খবর? কয় বাপু হঠাৎ হয়তো ভুল তুলেছে। চাষা 38 কেজি দিয়ে আপনি কোন 42 কেজি? হাই রে বাবা, টুপি দাঁড়িয়েলা মানুষ, নামাজি আলা মানুষের অবস্থা দেখছিল। দেখি লোকজন চেপে গেছে, লোকজন সব চেপে গেছে। চাষা তো সেই ধরা হচ্ছে। চাষা খালি কয় এই বাবু, আমি তো চাষা কথাই দেন না, কলি তো আপনাকে 38 হাজি বানায় দিবে, ঠিক না? ঠিক। মুসলমানদের জবান দিয়ে মিথ্যা কথা বলে এবং শেখায় পরনিন্দা সব মুসলমানরা করে, যার কারণে আজ মুসলমানরা পিছিয়ে চলেছে। মুসলমানদের ঈমান, আমল, আকীদা নষ্ট হয়ে গেছে, বেঈমান নাস্তিক মুসলমানদের উপরে চড়াও হয়েছে, ঠিক না? ঠিক। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মুসলমানদের ইমানি শক্তির কাছে পরাশক্তি পরাস্ত হয়ে যাবে। মুসলমানরা ইমান তৈরি করে ময়দানে লাভবে আর মুসলমানরা বিজয় লাভ করবে। মাত্র 313 জন। কয়জন? বেঈমান কাফের হাজার হাজার দাঁড়িয়ে গেছে। স্বাভাবিকভাবে 313 জন তো পরাস্ত হওয়ার কথা, ঠিক না? ঠিক। 313 জন পরাস্ত হওয়ার কথা। ও মুসলমান ইমানদার, কিন্তু তাদের ইমানি জজ্বা ছিল, শক্তি ছিল, কাগজ শক্তি ছিল, ইমানি শক্তি ছিল, যার কারণে 313 জনকে ওভারটেক করতে পারে নাই। আল্লাহ তাআলা 313 জনকে বিজয় লাভ করে দিয়েছে। সংখ্যায় মুসলমান বেশি, মার খায় মুসলমান। ফুটবল আছে না, চিনেন? মেসিরে চিনেন? খুব চিনেছে, তা আছে বা ফুটবলার মেসি। আর কি নাম? নেইমার। নেইমার চিনেননি? খুব সেটা আছে, সেরা ফুটবল খেলার বড় সেটা।
ঠিক আছে ঠিক। গত কয়েকদিন আগে কয়েক যুবক ভাই দেখলাম এরম ভাবে চুল কাটছে, কয় বোঝেন না এটা নেইমারের কাটি। আমি নেইমারের ভক্ত, বোঝেন না হুজুররা তো দিন দুনিয়ার খবর নাই, তাহলে তো বোঝেনই না। নেইমার যেভাবে কাটছে ওই ওইভাবেই কাটছে। মুসলমানদের মডেল হবে বিশ্ব নবীজি। বিশ্ব নবীজি যেভাবে চলছে, বিশ্ব নবীজি যেভাবে তাকাইছে, বিশ্ব নবীজি যেভাবে খানাপিনা করছে, প্রত্যেকটা কাজ নবীজির মতো হতে হবে, তাহলে নবীজির মানা হলো। ঠিক আছে ঠিক। কিন্তু নেইমার আর মেসি মেলে কোনো কাজ হবে না। হায় হায় হায়। বাংলাদেশের ক্রিকেটার আছে সাকিব আল হাসান, মোহাম্মদ রফিক, আশরাফুল, এক ব্যাট দিয়েছে বলে লাখ লাখ কোটি কোটি টাকা সব ধরছে। এই জন্য এগুলো আমরা খেলা দেখবো না, যাবো না, নিয়ত আছে না ভাই? যুবকরা জোরে কয় না বাবা যাবে, খেলা দেখাও যাবে না, যাবো না। ঠিক আছে ঠিক। আমার তো খালি না আনন্দ এত কিছু বাঁচবো আর কয়দিন, হায়াত কয়দিন আসলে আনন্দ ফুর্তি করে যাবে। ঠিক আছে ঠিক। মুসলমান ভাইরা আবার আনন্দ হবে জান্নাতে গিয়ে। কোথায়? জান্নাতে মন যা চাইবে তাই করবে। জান্নাত এমন একটা জায়গা যেখানে মনে যা চাইবে তাই করতে পারবেন। একটা জান্নাতি মানুষদের জন্য হাজারো হুর আর নারী আসবে। মনে চাইবে মাছ কলিজা ভুনা করে চলে আসবে, মনে চাইবে যে খাবার তখন সেটাই চলে আসবে। জান্নাতে গিয়ে মনে যা চাইবে জান্নাতে গিয়ে সেটাই করা যাবে। বাট দুনিয়াতে না, দুনিয়াতে মনে যা চাইবে তা কখনো করা। ইমানদার যিনি ইমানওয়ালা, মুত্তাকি, তাকওয়ালা, খোদা ভীরু, এ কখনো মনে যা চাবে তা করবে না। আল্লাহ যা চাবে, রাসূল যা চাবে সেই মতো চলবে। ঠিক না বেটি? নিয়ত আছে না ভাই? যুবক ভাইদের স্পিড আছে, গজারিয়ার যুবক ভাইদের স্পিড আছে, না থাকলে তো এত বড় ইন্তজাম সম্ভব হয় নাই। ঠিক না বেটি? বিশাল বড় আয়োজন, যুবকরা না নওজোয়ান সর্বস্তরের লোকেরা বিশাল বড় একটা আয়োজন করছে। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা এই আয়োজনকে, আয়োজক যারা, কবুল আর মঞ্জুর ফরমায় দেন। মুসলমান ভাইরা আমার, মুসলমানদের ইমানি শক্তির কাছে বিশ্বের পরাশক্তি। তখন তারা হিংসা হবে, কিন্তু ইমান নিয়ে থাকতে হবে। ইমান হলো আমাদের মূল হাতিয়ার। ইমান আর আমলের যখন মেহনত করে ইমান আর আমল বাড়াবো, তখন বিশ্বের পরাশক্তি নাস্তিকরা তখন কাট মেরে যাবে। ঠিক আছে? আমরা খালি কই আসো জিহাদ, জিহাদ করতে হবে। ইমান আর আমল নিয়ে ওখানে যাইতে হবে। ইমান আর আমলের স্পিডের গতির কারণে বিশ্বের পরাশক্তিরা তারা নাচতে বাউত হয়ে যাবে। ইসলামকে আল্লাহ তাআলা বিজয়ী দান করবে। এই জন্য ইমান আমল লাগবে কি লাগবে না? টুপি ছাড়া, দাড়ি ছাড়া, নামাজ রোজা ছাড়া জিহাদ জিহাদ করলে কোনো কাজ হবে না। টুপি থাকতে হবে, দাড়ি থাকতে হবে, নামাজ থাকতে হবে, রোজা থাকতে হবে, ওয়াজ থাকতে হবে। সব যখন 100 থেকে 100 থাকবেন, এই ইমানি শক্তির কারণে ময়দানে নামবে বেঈমান নাস্তিক পলায়ন করতে বাধ্য হবে। ঠিক না বেটি? আল্লাহ তাআলা ঈমান আর আমলের মেহনত করে আমাদেরকে ময়দানে যাওয়ার তৌফিক দান করেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আজকের মুসলমানদের উপরে বিশ্বের সব জায়গার নাস্তিকরা মুসলমানদের ঈমানকে নিয়ে হোলি খেলতেছে। বলতেছিলাম ফুটবলের কথা। ফুটবল যদি শট দেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যাবে। ঠিক না বেঠিক? ওই প্রান্ত থেকে শট দিবে, এই প্রান্ত চলে যাবে। এইরকম ঈমান নিয়ে বিশ্বের যারা নাস্তিক আছে, মুসলমানদের ঈমান নিয়ে তারা ফুটবলের মতো শটাইতেছে। ঠিক না বেঠিক? বেঈমান নাস্তিকরা মুসলমানদের উপরে চড়াও হয়েছে, মুসলমানদের ঈমান কেড়ে নিচ্ছে, মুসলমানদের আমল কেড়ে নিচ্ছে, মুসলমানদেরকে জান্নাতে যেতে দিবে না। যার কারণে এমন কোন পরিকল্পনা নাই যেটা তারা করে নাই। ঠিক না বেঠিক? বাড়ির কামাই রোজগার কারা করে? পুরুষ না নারী? কারা করে ভাই? কিস্তি নারী দেয় কে? বুঝতে হবে, এই তোমার পেশের বুদ্ধি। কামাই করেন আপনি আর কয় আফা কালা পাইতে দেন। ঠিক আছে? ঠিক। আপনি তো সদস্য বানান দেবো না, আফাক দেন।
তার মানে কি বুঝলেন? বেঈমান নাস্তিক চাচ্ছে মুসলমানদের মেয়েদেরকে বের করে রাস্তায় নামিয়ে এবং রাস্তায় নামাইলে তারা বেপরদাই হবে, অশ্লীল কাজ হবে, আমাদের কাজ সাকসেসফুল হয়ে যাবে। যত এনজি আছে সবাই খালি পায় আসেন আপা আসেন, কিস্তি নেবেন না আপা, আপনি কি দেওয়া লাগবে, ঠিক না ঠিক? রোজগার করেন আপনি, টাকা দিলে আপনাকে দিতে হবে। কেন ওরা নারীকে ধরছে কেন? তার কারণ হলো নারীকে যখন রাস্তায় নামানো যাবে এই নারী দিয়েই তাদের ইমানকে লোট করা যাবে, ঠিক না ঠিক? এই জন্য আমরা এনজিও থেকে টাকা নিব কি নিব না, আজ মুসলমানদের ইমান কোথায় নিয়ে চলেছে? আজ বেঈমান নাস্তিকরা মুসলমানদের খালি প্রোডাক্ট নষ্ট করে না, ফ্যাক্টরিতে হাত দিয়েছে। কোথায় হাত দিয়েছে? ফ্যাক্টরিতে হাত দিয়েছে। আদম আর হাওয়াকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিছে। ওই গাছের ছায়ার নিচেও যাওয়া যাবে না, ফল খাওয়া তো দুরস্থান, গাছের ছায়ার নিচেও যাওয়া যাবে না। শয়তান দেখলেন এরা সারা জীবন জান্নাতে থাকবে, এটা হতেই পারে না, এদেরকে যে কোনো কলা কৌশলে এদেরকে জান্নাত থেকে বের করতে হবে। এই জন্যই আদমের কাছে যাওয়া করা শুরু করলো। আদমের কাছে যাওয়া ওয়াজ করা শুরু করলো। আদম তো পুরুষ মানুষ, কাজ হতেছে না, বুঝেন নাই? যায়া ধরলো কারে? কারে ধরছে? ওখানে গিয়ে কলা কৌশল দিয়ে ভালায়া ভোলায়া একটা শয়তানি চাল দিয়ে দিল, ঠিক না ঠিক? এই জন্য যারা বেশিরভাগ দেখবেন পুরুষদের কাছে আগে মেয়েদের কাছে যায়, ঠিক না ঠিক? কারণ মেয়েরা একটু কোমল প্রকৃতির হয়, তাদের দিলের মধ্যে যদি কোনো শয়তানি ঢোকা যায় পুরা দেশ নষ্ট করা যাবে একটা মহিলার কারণে, ঠিক না ঠিক? এই জন্যই ওরা উঠে পড়ে লেখছে মেয়ের অধিকার চাই, মেয়ের অধিকার তো দরকার, কিন্তু কোরআনের যে অধিকার, হাদিসের যে অধিকার, এটা আমরা চাই, ঠিক না ঠিক? নাকি গতানুগতিক অধিকার চাই? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মুসলমানদের ঈমান নিয়ে আজ হোলি খেলা খেলতেছে। মুসলমানরা কি করে ঈমান দিয়ে পরকালীন জান্নাতে যাবে? যেতে দেওয়া হবে না। আপনাদের মনে আছে একটা কুকুরের ঘটনা বলতেছিলাম, মনে আসেনি? মনে আছে, বলবো ইনশাআল্লাহ। তার আগে কিছু স্যাম্পল দেওয়া যায়, ঠিক না ঠিক? স্যাম্পল দেওয়া দরকার না? দেখবেন ওই যখন বাড়ি বাড়ি হুইলের প্রচার করে, সকালে উঠে দেখবেন এনা ডিটারজেন্ট পাউডার, দৈনিক ডিটারজেন্ট পাউডার, খালি কই না নিলেন আপা, খালি স্যাম্পলটা দেখেন, হাইরি আঙ্গের পরিষ্কার বাবা। আর একজন বলে কি খবর, পরিষ্কার তো হয় না, কই এখন জামা খুলে দেন, পরিষ্কার করে দেখে দেবো, আঙ্গের ডিটারজেন্ট হলো অরিজিনাল। কিন্তু বেমা কি কয় বাবা, খালি অরিজিনাল, ডুপ্লিকেট কার্ডটা। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আমাদের ঈমান তৈরি করতে হবে, এটা দুনিয়াতে তৈরি করে আমাদেরকে যাইতে হবে। এই জন্যই ঈমানের মেহনত বেশি করবেন, ঈমান তৈরি হবে। জান্নাতে গিয়ে আমরা নাজার নিয়ামত ভোগ করতে থাকব। জান্নাতে মানুষ বুড়ো হবে না, বয়স্ক হবে না, বয়স্ক হবে না, যৌবন ঘুরাবে না, তাগড়া জোয়ানি থাকবে। আর আজকের বাহাদুরি কয় বছর? 40-এর পরে আর কথা কওয়ার সুযোগ নাই, ঠিক না ঠিক? একবারে বয়স শেষ। কয় আর আছে কি দাদা? বয়স আর নাই বাবা, খালি খাটের উপর বসে থাকে। দাদা আসেন যাই, আপনি বলে এই এলাকার ভাই আছিলেন? না ভাই, আর হয় না। কয় 4টে বলে বিয়ে সাথে কিছু আর একটা করাই না যায়। কয় আর কি হব তাই, ওইলে এখন বয়স আছে, দেখছিলি ব্যবসা। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই জন্য আমাদের ঈমান বানাইতে হবে। ঈমান যৌবন বয়সে আমাদের তৈরি করে দিতে হবে। কোন বয়সে তৈরি করতে হবে? ও মুসলমান ঈমানদার, যৌবনকালে ঈমান করবেন, আমল তৈরি করবেন, জান্নাতে গিয়ে এর স্বাদ গ্রহণ করতে পারবেন।
জান্নাতের নাজ আর নিয়ামত গ্রহণ করতে পারবে। এই জন্য দুনিয়া থেকে ঈমান নিয়ে কবরে আমাকে যাইতে হবে, পাড়ি জমাইতে হবে। এই জন্যই আমাদের ঈমানি শক্তি হলো 1 নাম্বার। এই জন্য ঈমানি শক্তি 1 নাম্বারে রাখতে হবে। কিন্তু আফসোস পরিতাপের বিষয়, আজকে মুসলমানরা ঈমান ছেড়ে দিচ্ছে, দুনিয়ার জাগতিক সব গ্রহণ করতেছে। ঠিক না ঠিক? ওই ঈমান জীবন যায় যাক বাবা, আমার দুনিয়ার কিছু দরকার। ঠিক না ঠিক? কয়েকদিন আগে দেখলেন এক চাষা আল কেটে 4 জন দেখাচ্ছে, হাই রে চাষা আল কাটা সাউজ বাবু, চাষার আল্লাহ ইমানও নাই, এক তারিখের ইমান ওই কাজটা আমিও খান। আগে আল ফেলছে 2 হাত করে, আমার বয়স তো কেমন না, মুরব্বী যারা আছে তারা বলতে পারবেন, 2-3 হাত করে আইলে হেঁটে যাওয়া গেছে। আর এখন এমন ভাবে ফুলসিরাতের রাস্তা বাই করছে বাবা, হেঁটে যাওয়ার কোনো কায়দা নাই। একজন কয় যে এই আইলের মধ্যে 2 বইয়ের ভাত আছে, এই জন্য কাটা শুরু করছে বেশি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মুসলমানদের ঈমান যখন পরিপূর্ণ হবে, মুসলমানরা তখন কখনো ঈমান চলে যাবে এরকম কাজ করবে না। মুসলমানদের মধ্যে জাত আছে, মুসলমানদের মধ্যে জন্ম হয়েছে কি মুনাফিক। নবীর পাশে ইক্তেদা করলেন, নবীর পিছনে ইক্তেদা করলেন, অথচ বেঈমান কাফেরদেরকে বললেন নবীজি এই করেছে। নবীর পিছনে ইক্তেদা করলেন আর ওরা বললেন যে নবীকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করা যায়, সব পরিকল্পনা মুনাফিক করলেন। খুব ভালো করে বুঝবে, মুনাফিক এত খারাপ, এত নিকৃষ্ট, বলে জাহান্নামের একদম নিচতলায় থাকবে তারা মুনাফিক। এই জন্য মুনাফিক চিহ্নিত হওয়া দরকার আছে না নাই? মুনাফিকের আলোচনা করলে খালি কাজ, হ্যাঁ অত মুনাফিক কুটি, খালি মুনাফিক। ইসলামের প্রথম শত্রু হলো মুনাফিক। ইসলামের অন্য শত্রু চাইতে মুনাফিকরা যে ক্ষতি করতে পারবে, ওরা অত ক্ষতি করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, এই জন্য মুনাফিক চিহ্নিত করতে হবে। মুনাফিক এমন একটা জিনিস, আপনাকেও ধোঁকা দেবে, অন্যজনকেও ধোঁকা দেবে। ইসলামকে ক্ষতি করার জন্য মুনাফিক এমন কোন পরিকল্পনা নাই, করবে না। এই জন্য মুনাফিক থেকে দূরে থাকা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আমরা যদি ঈমান পরিপূর্ণ করি, ঈমান দিয়ে পরিপূর্ণ যদি সাজাইতে পারি, তাহলে মুনাফিক কখন আমাদেরকে ধোঁকা দিতে পারবে না, পারবেনি। ও মুসলমান ইমানদার, ও গজারিয়ার যুবক ভাই, আপনাদেরকে বলতে চাই, ঈমান নিয়ে আমাদেরকে তৈরি করে কবরে যাইতে হবে। ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই জন্য আমাদেরকে দুনিয়াতে ঈমান তৈরি করার যত পন্থা আছে সব অবলম্বন করা দরকার আছে না নাই? ঈমানি আলোচনা শুনলে ঈমান মানুষের বাড়তে থাকে। ঈমানি আলোচনা যখন শুনবেন না, তখন ঈমান কমতে থাকবে। ঈমান মানুষের বাড়াকামা হয়, কত সময় বেড়ে যায়, কত সময় কমে যায়। চর্চা করলে বেড়ে যাবে, চর্চা করবেন না সে জিনিসটা কমে যাবে। দুনিয়ার সব মেহনত চলতেছে, বাবা ঈমান শিখেন, আমল করেন। বাবা বয়সে এক যুবক ভাই বললেন, ভাই দাড়িটাই রাখা যায় না। তাই ভাই বিয়ে শাদী করি নাই, কি বললেন? পরে রাখুন। কয়েকদিন পরেই আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাহলে এই পরে রাখা, এটা আমরা থব নাকি যখন যেটা আসবে লাভবাহিক বলে প্রথমেই শুরু করব, তাহলে আমাদের এই আসা যাওয়াটা ফায়দা হবে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। বলতেছিলাম মুনাফিক ইসলামের ক্ষতি করে। বিশ্ব নবীজির পাশে ইক্তেদা করলে, বিশ্ব নবীজিকে মারার জন্য মুনাফিকরা সব ষড়যন্ত্র করলেন। বেঈমান আর নাস্তিকদেরকে বলে দিলেন নবীজিকে এই পন্থায় এইভাবে মারা যাবে, এটা করা যাবে। ও মুসলমান ইমানদার, আজকে
হযরত উলামা একরামকে মারার জন্য এমন কোনো পরিকল্পনা নাই, করেন নাই। ঠিক বললাম না? ঠিক বললাম। কিন্তু আল্লাহ তাআলা হযরত উলামা একরামকে কবুল করছেন, তাদের চোখের পানি আর দোয়া কান্নাকাটিকে আল্লাহ কবুল করে এই বাংলার জমিনে সূর্যমুখী সন্তানরা হযরত উলামা একরাম জাতির রাহবার হিসাবে সামনে দিনে কাজ করার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক। এই জন্য উলামা একরামের কদর করা দরকার আছে না নাই? উলামা ছাড়া যখন চলতে যাবেন তখন আপনি পথভ্রষ্ট হবেন। ঠিক না? ঠিক। যিনি গাড়ি ড্রাইভিং করতে জানে না, একে যদি গাড়ি চালাইতে দেন তাহলে অ্যাক্সিডেন্ট করবে না, জায়গা মতো বসবে। কেন? এ তো চালানোর কোনো অভিজ্ঞতা নেই। ঠিক না? ঠিক। জাতির ড্রাইভার হল হযরত উলামা একরাম। উলামা একরাম জাতিকে সঠিক দিক আর নির্দেশনা দেবে। সেই মতো যদি জাতি চলতে থাকে, জাতি কখনো পথভ্রষ্ট হবে না, কিবসা হবে না, গন্তব্যস্থলে পৌঁছে যাবে। এই জন্য উলামা একরামের কথা শুনবো না শুনবো না? কিছু মুনাফিক আছে হযরত উলামা একরামের কথা শুনলেই খালি চুলকে নেওয়ার অ্যালার্জি বেড়ে যায়। অ্যালার্জি মার্কা মুসলমান। কয়েকদিন আগে গেল যে কি কি খেলে অ্যালার্জি বাড়ে। আমি বললাম যে খালি আলেমদের শোকা বয়ান শুনলে অ্যালার্জি বাড়ে। চাষা করে হ্যাঁ অ্যালার্জি বেড়ে যায় না। যারা অ্যালার্জি আছে দেখতেন মুনাফিক মার্কা, মসজিদে পিছিয়ে যায় বসে থাকবো, হুজুর আল্লাহ পেলে খালি। ঠিক না? ঠিক। কয় খালি হুজুর আঙ্গেরই খাইতেছে। আরে বেটা তক খাইছে, হুজুর তো কইতেছে কোরআন হাদিসের কথা। এখন যার বাইরে পরে খালি আমাকে ঠাসে। ঠিক না? ঠিক। এই জন্য উলামা একরামের কথা শুনবো তো ইনশাআল্লাহ, নাকি শুনবো না? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এই জন্যই আমরা জাতির রাহবার হবে হযরত উলামা একরাম, জাতির পথ প্রদর্শক হবে হযরত উলামা একরাম। উলামা একরামের কথা শুনবেন, জাতি সুপথ হবে। জাতি আগামী দিনে সুপথে চালাইতে পারলে হযরত উলামা একরাম দিন দুনিয়াতে সফলতার কামিয়াবির কথা মানুষদেরকে বুঝাইতে থাকে। দুনিয়াতে এবং আখিরাত সফলতা চাইলে হযরত উলামা একরাম, হক্কানি উলামা একরামের কথা শোনা দরকার আছে না নাই? নাই। এই জন্য আমাদের অ্যালার্জি আলা মুসলমান যারা এদের বেচাবাই করা দরকার আছে না নাই? হ্যাঁ, বিভিন্ন তক্কার থাকে। আমি ছোটখাটো মানুষ, বিভিন্ন জায়গায় কথা বললে কাবু মানুষ, খালি চেপ্টায়, খালি ওজন বেশি না, দেহের দিক থেকে কম, কিন্তু কথা একটু জোরে কইতে হবে। হ্যাঁ, শরীর অত না, কথা অত, সত্য কথা একটু জোরে হয়। ঠিক আছে? যাই মিথ্যা কথা দেখবে সাক্ষী দিবেন হেবার জোর বেজে হেল যায়। ঠিক আছে? মিথ্যা জিনিস কখনো সত্য প্রমাণ করা যায় না। মিথ্যা তো মিথ্যাই, সাময়িক ভাবে মিথ্যা কিছু ঢেকে দেওয়া যায়, কিন্তু মিথ্যা কখনো গোপন থাকে না, ওপেন হয়ে যায়। সত্য সারা জীবন জাতির কাছে অবিস্মরণীয় ভাবে লেখা থাকে এবং সত্যকে বিজয়ী আল্লাহ তাআলা দান করে। এই জন্য সত্যকে আমরা সত্য বলবো, সত্য পথে থাকবো, ন্যায় পথে থাকবো, অন্যায় প্রতিবাদ করব। আল্লাহ তাআলা আমাদের সুদিনের পথ আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমায় দিন। ঠিক না? ঠিক। এই জন্য সত্য কথা বলবো ইনশাআল্লাহ, জবান দিয়ে না মিথ্যা কথা বেশি বলবো। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে। বলতেছিলাম মুসলমানদের ঈমানের ঘাটতির কারণে বেঈমান নাস্তিকরা লিগ যেরকম বলে দেখতেন, লিগ পাম যদি দেন, লিগ যদি থাকে সারা দিন ফাঁসে, বল কি পাম হবে? কেন হবে না? কেন? কারণ হলো লিগ আছে। কি আছে ভাই? লিগ আছে। বলকে যতই ঠাসাঠাসি করেন, যতই হাওয়া দেওয়ার চেষ্টা করেন, লিক দিয়ে বের হয়ে যায়। ঠিক আমাদের ঈমানের মধ্যে লিক আছে, আমাদের আমলের মধ্যে লিক আছে, সমস্ত জায়গায় লিক আছে। যত কিছুই কোরআন হাদিস খালি দিলে কিনলে তারপরে ভেসেই ওঠে। ঠিক না? ঠিক। যত কথাই কম দিলে মানুষের বুঝতে চায় না, কারণ হলো ঈমানের মধ্যে লিক, ঈমানের মধ্যে সমস্যা। আমরা যতই কোরআন হাদিসের জ্ঞান ঢুকে দেওয়ার চেষ্টা করি, ঢুকতে চাই না। এই জন্য ঈমানের ছিদ্র, লিক আমাদের যাতে না হয়, এটা বন্ধ করা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। বলতেছিলাম
আজকে বেঈমান নাস্তিকরা মুসলমানদের ঈমান নিয়ে হোলি খেলা করতেছে, মুসলমানদের ঈমান থেকে পিপসা দূরে সরাই চাইতেছে। ও মুসলমান ঈমানদার, ও গজারিয়ার যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলবো, কখনো বেঈমান নাস্তিকদের পথে পা বাড়াবো না, তাহলে ঈমান চলে যাবে। ঈমান চলে যাবে, ঈমান থাকবো, আমি আমার গন্তব্যস্থল জান্নাতে যেতে পারবো। ঠিক না ঠিক? ঈমান থাকবে, দুনিয়ার সব থাকবে। আজকের মনে করি টাকা হলেই সব হওয়া যায়, ঠিক না ঠিক? আধিপত্য আসলেই কিছু হয়ে যায়, জমিওয়ালা হলেই কিছু হয়ে যায়। এটা তো দুনিয়ার খেল, এটা আখিরাতে না। ও বাবা, ও ভাই, পায়ে হাত দিয়ে বলবো, ঈমান আছে, পৃথিবীর সব আছে, ঈমান নাই, পৃথিবীর কিচ্ছু আপনার নাই। চোখ বন্ধ করে দেখেন অবস্থাটা কি হয়ে যায়, ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ঈমান যখন তৈরি করতে যাবে, তখন ঈমান নিয়ে কারাকারি বেঈমান নাস্তিকরা কারাকারি করবে, খেলা শুরু করবে। শয়তানের সিফত হলো মানুষের রগে রগে পোকা। ঈমান নিয়ে কবরে যাওয়া কোনোদিন তার হতে দিবে না শয়তান। এটা পাওয়ার আছে, শয়তান আছে না নাই? এই জন্য শয়তান বারবার দিলের উপরে মানুষের আসর করতে থাকে। আমাকে বলে যে নামাজ পড়ি, ঠিক আছে, কিন্তু এই মন খালি উত্তর চড়া যায়, খাড়াই দক্ষিণ চড়া যায়, খাড়াই ওই ক্ষেতের কাছে যাবে চায়, তাতে কি কোনো ওষুধ টষুধ আছে? আমি বললাম পড়তে থাকেন, মন তো দূরে দূরে আল্লাহ করবো, কি বল, সবাই করবো, কিন্তু পড়তে পড়তে যখন ঠিক হয়ে যাবে, ঈমান পাকা হয়ে যাবে, এটা দৌড়ে দৌড়ি করবে। নামাজ পড়ি কি করে যাই, দুনিয়ার খেয়াল খালি অন্য দেশে বাবা। কি কি খেয়াল আছে? ওই খালি বিয়ের কথা হয়, ওই গরুর কথা মনে হয়, ক্ষেতের কথা মনে হয়, জমির কথা মনে হয়, বাড়ি ঘরের কথা মনে হয়। নামাজটা হয় কি রে? দেখছি তামসা। হাকিকতান নামাজ যদি নামাজের মতো হয়, এক দুইটা সেজদা যদি কবুল হয়ে যায় মাওলার কাছে, দুইটা সেজদার বদৌলতে পিছনের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিবে। কিন্তু সেজদা তো সেজদার মতো হওয়া লাগবে, ঠিক না ঠিক? নামাজের বদৌলতে সাহাবী আজমাইনরা খানা নাই বাসায় আল্লাহ রাসূলের দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো খানা নাই, কি করা যায়? আর আমাদের অবস্থা খানা নাই, কই সিএমএ কাজ যায়, ঠিক না ঠিক? কয় এমপির কাছে গেলি বাবা কি মোটা অঙ্কের টাকা দিব, ঠিক না ঠিক? সিএমএর কাছে গালি ঠিক মতো খাইতে হয়, কাক ভোট দিছে, কি অবস্থা, হায় হায় হায়। একবার যা যে পেদানে দিছে, জীবনে যতটি আর না নেয়। এই জন্য মালিকের সাথে আঘাত করব, মালিকের সাথে গভীর সম্পর্ক করব। আপনার যা প্রয়োজন মালিককে বলবেন, মালিক কখনো দিতে দেরি করবে না। আমরা তো মালিকের সাথে আঘাত করি না, মালিকের সাথে সম্পর্ক গভীর করতে চাই না, সম্পর্ক করতে চাই যার আছে তার কাছ থেকে নেওয়ার জন্য, ঠিক না ঠিক? আজকেরকার মিল আর জিল কিছু নেওয়ার জন্য দেবেন না, মিল থাকবে না, দিলেই মিল। উচিত কথা বলি ভাই চাষা নায়ের থেকে নামো, ঠিক না ঠিক? উচিত বক্তব্য দিলি ভাই হুজুর খুব সরা বাবা, খালি উচিত উচিত কথা কয়, ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। নামাজ যদি নামাজের মতো হয়, 2 রাকাত নামাজের বদলতে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আছে না নাই? আওয়াজ দিয়ে বলি, আজ থেকে নামাজ 5 ওয়াক্ত ছাড়বো না। কে হাত উঠিয়ে দেখাই তো দেখি, দেখাই ভাই, ও ভাই, ও ভাই গো, যদি রাত্রে মওত হয়ে যায়, রাত্রে যদি আজরাইল চলে আসে ভাই, ও ভাই, রাত্রে যদি আজরাইল আলাইহিস সালাম চলে আসে, হতে পারে একটা সব নিয়ত করার বদলতে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। ও ভাই গো, কয়দিন বাঁচবেন? 70, 80, 100 বছর জিন্দেগি, কিন্তু তার বেশি না, তার বেশি কখনো হবে না। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। হবে না, সাইড থেকে দে, এই সাইডে দে, কোনায় দে। ও মুসলমানি বান্দা, মাইক্রোফোনের জন্য মওতের সময় যখন চলে আসবে,
আমাদের কেউ তখন থাকতে পারবো না ভাই। ও ভাই, ভাই গো, কত মানুষ মরে গেল, কত মানুষকে মাটিতে ফিরে আসলাম। কারো মা নাই, কারো বাবা নাই, কারো সন্তানও পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। এমনও মানুষ আছে সন্তান জন্ম দিয়েছে, দুনিয়াতে নাই, চলে গেছে ভাই। ও ভাই, মা নাই, বাবা নাই, কারো ফুরায় গেছে ভাই। একদিন আমিও আপনিও থাকবো না, মরণ সামনে কত নিকটে ভাই। হতে পারে মুহূর্তের মধ্যেই। আজকের দুনিয়ার মানুষ বলে আজকে আছি কালকে নাই, বলে কি বলে না, আজকে আছি কালকে নাই। আমি বলি এখন আছি এখন না। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মানুষকে কবরে যাইতে হবে, কবরস্থান উন্নয়ন কল্পে মাহফিল। কবরের হাকিকতান অর্থ হলো কবরের উন্নতি করতে চাইলে আমাদের ঈমান নিয়ে কবরে যাইতে হবে, ঠিক না ব্যাঠিক? ও মুসলমান ঈমানদার, কবরে যদি যাইতে চান কবরে ঈমান নিয়ে যাওয়া লাগবে, নাকি জমি নিয়ে যাওয়া লাগবে, নাকি টাকা নিয়ে যাওয়া লাগবে? ও গজারিয়ার যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলবো ভাই, জমি কখনো নিয়ে যাইতে পারবেন না, টাকা কখনো নিয়ে যাইতে পারবেন না। ও ভাই, কবরে ঈমান নিয়ে কবরে যাইতে হবে। এই জন্য ঈমান বাড়াতে থাকবো কি থাকবো না? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। বলতেছিলাম আজ মুসলমানদের 2 রাকাত নামাজের বদলতে আল্লাহ তাআলা 2 রাকাত নামাজের বদলতে আল্লাহ তাআলা খাদ্যের ব্যবস্থা করে দিতে পারে, নিজেকে ব্যবস্থা করে দিতে পারে কি? এক আল্লাহ নাকি অন্য কেউ? চেয়ারম্যান, মেম্বার, প্রধানমন্ত্রী কেউ না। এদের পাশে এত লোক কে? এদের পাশে এত লোক কে? দুনিয়ার পদ আর পজিশন, ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। কথা খুব লম্বা সময় বলবো না। বলতেছিলাম একটা ছোট্ট একটা ওয়াকিয়া, হায়াতুল হায়াওয়ান নামক একটা কিতাবের কথা বলতেছিলাম, কুকুরের কথা মনে আসেনি? ওই পূর্বের কথা। ও মুসলমান ঈমানদার, এবার চাচা বলতেছেন ওই যে জায়গা জমি আছে, সমস্ত জায়গার জমির মালিক হলেন একজন জমিদার। জমিদারের অভ্যাস হলো কুকুর পালন করা। ও মুসলমান ঈমানদার, মুসলমান ঈমানদার, এবার জমিদারের অভ্যাস হলো কুকুর পালন করা। জমিদার হঠাৎ করে একদিন ভিআইপি মুসলমান ঈমানদার মেহমান এসেছেন, উনি কথা বলবেন। আমি বেশি লম্বা টাইম নেব না, 51 বাজে 55 শেষ করে দেবো ইনশাআল্লাহ।